স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। আওয়ামী লীগের সময় বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের বিষয়ে দুদকসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনুসন্ধান ও তদন্ত করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। তদন্ত প্রতিবেদন ও সুপারিশ প্রাপ্তির পর এ বিষয়ে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। জাতীয় সংসদে পাবনা ৫ আসনের সরকারি দলের সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরে বিসিএস প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান, ৩৯ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং ৫৬৪ জন কর্মকর্তাকে ওএসডি করেছে। টেবিলে উত্থাপিত অপর এক লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে বর্তমান সরকার সম্পূর্ণ সচেতন এবং এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানান, জেলা কমিটির সুপারিশ চূড়ান্তভাবে পরীক্ষা নিরীক্ষা করতে গত ৮ মার্চ ৬ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এর আগে সকালে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক শুরু হয়। সারা দেশে চলমান জ্বালানি তেল সংকটের প্রভাব পড়েছে উত্তরের জেলা গাইবান্ধার মোটরসাইকেল গ্যারেজ, যন্ত্রাংশ ব্যবসায়ী এবং মেকানিকদের জীবনে। আয় কমে যাওয়ায় কষ্টে দিন পার করছেন শত শত মোটরসাইকেল মেকানিক ও সংশ্লিষ্ট শ্রমজীবী। ঠাকুরগাঁওয়ে ব্যক্তিগত গাড়ির পরিবর্তে বিকল্প যানবাহন বেশি ব্যবহার করছেন কর্মজীবীরা। নওগাঁয়ে জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি রয়েছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে নির্দিষ্ট পরিমাণ তেল নিতে হচ্ছে গ্রাহকদের। এছাড়া ডিপো থেকে যে পরিমাণ তেল বরাদ্দ পাওয়া যাচ্ছে, সেই তেল দিয়ে গ্রাহকদের চাহিদা পূরণ না হয় এবং নিয়মিত তেল বরাদ্দ না পাওয়ায় কিছু ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে, আর নতুন করে ১১ জন রোগী ভর্তি হয়েছেন। হামের উপসর্গ ও আক্রান্ত নিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কমপক্ষে ১৪৫ জন রোগী, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৩৩ শিশু ভর্তি হয়েছে, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩১ জন। একই সময়ে বরগুনায় নতুন করে আক্রান্ত হয়েছে ১১ জন রোগী। বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে ৩৩ জন রোগী ভর্তি রয়েছে। এখন পর্যন্ত এ জেলায় হামে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ৫ জনের মৃত্যু হয়েছে। রাঙামাটির লংদুতে জরাজীর্ণ গাউসপুর সেতু দিয়ে চলছে ঝুঁকিপূর্ণ পারাপার। এতে দুর্ভোগে পড়েছেন ৪টি ইউনিয়নের প্রায় অর্ধ লক্ষ মানুষ। স্থানীয়দের শঙ্কা, ব্রিজটি যে কোনো সময় সম্পূর্ণ ভেঙে ঘটতে পারে বড় দুর্ঘটনা। এ বছরের মধ্যেই নতুন সেতু নির্মাণের কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছে এলজিইডি। কাঁচালং নদীর পূর্ব পাড়ের বগাস্তর, গুলশাখালী, ভাসান্নদম ও আমতলী ইউনিয়নের ৫০,০০০ মানুষের যাতায়াতের একমাত্র পথ গাউসপুর সেতু। ৯০-এর দশকে নির্মিত সেতুটি গত ৮-১০ বছর ধরে আছে একদম জরাজীর্ণ অবস্থায়। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এছাড়া ব্যাহত হচ্ছে পাহাড়ে উৎপাদিত কাঁচামাল ও পণ্য পরিবহন। ক্ষতি বাড়ছে কৃষকদের। এখানে মোটরসাইকেল ড্রাইভিং এ দুর্ঘটনার শিকার হয়। আমি নিজেও একজন ভুক্তভোগী। আমি একদিন যখন কাঁচা সবজি নিয়ে মানিতে যাচ্ছিলাম, তখন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে পড়ে যায়, তখন মারাত্মক একটা ব্যথা পাই। ভাই প্রায় ৮ বছর ধরে এই অবস্থায় পড়ে আসছে। এখন পর্যন্ত এটা কেউ সংস্কার কাজ বা পুনর্নির্মাণ কাজ কেউ করে নাই। এই ব্রিজটা চলা মানুষের যাতায়াতে ঝুঁকিপূর্ণ। কোন সময় কি দুর্ঘটনা হয়। স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরাও আছে ঝুঁকিতে। যে কোনো সময় বড় দুর্ঘটনার শিকার হওয়ার আশঙ্কা তাদের। ব্রিজটা পারাপার করতে আমার অনেক ভয় লাগে, যে মনে হয় যে অনেক সময় ভেঙে যাবে, ব্রিজটা নিচের পিলার ড্যামেজ হয়ে গেছে। কর্তৃপক্ষ বলছে শিগগিরই কাজ শুরু হবে। এটা আমাদের টপোগ্রাফিক সার্ভে এবং সয়েল টেস্ট কমপ্লিট করে আমরা সদর দপ্তরে পাঠিয়েছি আমাদের ডিজাইন ইউনিটে। আমরা আজকে ডিজাইনটা পেয়েছি। এই ডিজাইনটা এখন বেটিং করে আমরা আবার পাঠালে চূড়ান্ত ড্রয়িংটা পেয়ে যাব। সেক্ষেত্রে আমরা প্রাক্কলন করে অনুমোদন নিয়ে টেন্ডার করে সবকিছু মিলে ২-৩ মাস সময়ের মধ্যে আমরা বাস্তবায়নে চলে যেতে পারবো ইনশাল্লাহ। স্থানীয়রা জানান, গাউসপুর সেতু পুনর্নির্মাণের দাবিতে গত ১০ বছর ধরে বহুবার মানববন্ধন ও কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা। সংবাদও প্রকাশিত হয়েছে গণমাধ্যমে, তবুও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। উইন্টার স্পেন্ড অ্যান্ড উইন ক্যাম্পেইন ২০২৫-২৬-এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড।
গ্র্যান্ড প্রাইজ বিজয়ী ডাচ বাংলা ব্যাংকের মাস্টার কার্ড ক্রেডিট কার্ড হোল্ডার চান মিয়া পেয়েছেন ঢাকা থেকে যাওয়া আসার এয়ার ফেয়ার সহ কেনিয়ায় 4 দিন 3 রাতের একটি কাপল ট্রিপ এবং প্রিমিয়াম সাফারি অভিজ্ঞতা অর্জনের সুযোগ। গ্র্যান্ড প্রাইজের পাশাপাশি অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে থাইল্যান্ড ও কক্সবাজারের কাপল ট্রিপ। 2025 সালের 1 ডিসেম্বর থেকে 2026 সালের 31 জানুয়ারি পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে সারা দেশ থেকে মাস্টারকার্ড ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড হোল্ডারদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। দীর্ঘ 34 বছর পর প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে তাদের এই আলোচনা হওয়ার কথা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও লেবাননের মধ্যে স্বস্তিদায়ক পরিবেশ তৈরির চেষ্টা করছেন বলেও জানান তিনি। ইরানে চালানো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর থেকে লেবানন শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের এ পর্যন্ত 2000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া দেশটিতে বাস্তুচ্যুত হয়েছেন অন্তত 10 লাখ মানুষ। মধ্যপ্রাচ্যে সংঘাতময় পরিস্থিতি চললেও ইরান আসন্ন বিশ্বকাপে অংশ নেবে বলে আত্মবিশ্বাসী ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো আগ্রাসনের কারণে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। শত্রু দেশে দল পাঠাবে না বলে জানিয়ে ভেন্যু পরিবর্তনের দাবি জানায় ইরান। যদিও ফিফা সভাপতি শুরু থেকেই যুক্তরাষ্ট্রে ইরানের বিশ্বকাপ খেলার ব্যাপারে আশা প্রকাশ করছেন। ইরানের বিশ্বকাপ খেলার যৌক্তিকতা তুলে ধরে ইনফান্তিনো বলেন, তারা তাদের জনগণের প্রতিনিধিত্ব করে এবং খেলার যোগ্যতা অর্জন করেছে। খেলোয়াড়েরাও খেলতে চায়, তাই খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখা উচিত। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।